একদিন এক বৃদ্ধা মহিলা মক্কা নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় ছিল ভারী বোঝা, ক্লান্ত শরীর আর ভয়ে কাঁপছিল মন। তিনি শুনেছিলেন মক্কায় নাকি এক ব্যক্তি এসেছে যার নাম মুহাম্মদ। লোকেরা বলে সে নাকি মানুষকে জাদু করে তাদের দিন ছিনিয়ে নেয়। এই ভয়েই তিনি মক্কা ছাড়ছিলেন। ঠিক সেই সময় এক নুরানি চেহারার এক যুবক তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধা মহিলা কাঁপা গলায় বললেন, বেটা একটু সাহায্য করবে? এই বোঝাটা আমার মাথায় তুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বোঝা তুলে নিলেন। বোঝাটা ছিল খুবই ভারী আর বৃদ্ধা ছিলেন খুব দুর্বল। তখন তিনি কোমল কণ্ঠে বললেন, মা, যদি অনুমতি দেন আমি আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি। বৃদ্ধা রাজি হয়ে গেলেন। পথ চলতে চলতে তিনি বলতে লাগলেন, বেটা, আমি এক ভয়ঙ্কর লোকের হাত থেকে বাঁচতে পালাচ্ছি। সে নাকি মানুষকে জাদু করে তার দিন বদলে দেয়। আমি কখনো আমার দিন ছাড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন, একটাও কথা বললেন না। শুধু ধৈর্য আর ভালোবাসা নিয়ে চুপচাপ তার বোঝা বহন করে চললেন। অবশেষে গন্তব্যে পৌঁছে বোঝা নামিয়ে দিয়ে ফেরত যেতে লাগলেন। তখন বৃদ্ধা বললেন, পেয়ারা বেটা, যাওয়ার আগে তোমার নামটা বলো, আমি তোমার জন্য দোয়া করব। নবী করিম মুচকি হাসলেন আর শান্ত কণ্ঠে বললেন, মা, যে লোকটার হাত থেকে বাঁচতে আপনি পালাচ্ছিলেন সেই লোকটাই আমি মুহাম্মদ। এই কথা শুনে বৃদ্ধা মহিলার রং ফ্যাকাশে হয়ে গেল, চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে মোহাম্মদ, আপনার জাদু আমার চোখে নয় আমার হৃদয়ে কাজ করেছে। সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণ করলেন। আজকের শিক্ষা, ইসলাম জোরে নয়, আখলাক, ধৈর্য আর ভালোবাসা দিয়ে হৃদয় জয় করে।